নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব এক রকমের মাছ। আপনারা আমাকে এই মাছের নামটি কমেন্টে জানাবেন। আমি মাছটা রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলে একটু জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা হালকা ভেজে নিচ্ছি। আলুটা হালকা ভাজা হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটাও হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়েছি। মশলায় আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, গোলমরিচ, আর দিয়েছি সামান্য জিরে আদা বাটা আর চুই ঝাল। এখন সমস্ত কিছু দিয়ে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন আমি মাছটা কষিয়ে নেব। এই মাছটা একটু মাংসের মতো করে রান্না করতে হয়। হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে এলাম। এখন মাছটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। আরও 4-5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায়। আলু ও মাছ ভালোভাবে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা আমি শুকিয়ে নেব। সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। শেষে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এখন ভাত বেড়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলটি খেতে দারুণ লাগবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।